একসময় যে ছেলেটি টেনিস বল হাতে গ্রামের মাঠে ক্রিকেট খেলতেন, আজ তার হাত দিয়ে উঠে এসেছে ১৫০ কিলোমিটারের বেশি গতির আগুন ঝড়। চাঁপাইনবাবগঞ্জের পদ্মাপাড় থেকে উঠে আসা সেই তরুণই এখন বাংলাদেশ ক্রিকেটে গতির নতুন বিস্ময় নাহিদ রানা। ক্রিকেট শুরু করেছিলেন অন্যদের তুলনায় অনেক দেরিতে নাহিদ, এমনকি ১৮ বছর বয়সের আগে আসল ক্রিকেট বলই ছোঁয়া হয়নি তার। কিন্তু তার স্বপ্নটা ছিল অনেক বড়, আর সেই স্বপ্ন পূরণ করতে প্রতিদিন পাড়ি দিতে হয়েছে ৬০ কিলোমিটার পথ। অভাব, বাধা আর অসংখ্য প্রতিকূলতা পেরিয়ে কিভাবে একজন সাধারণ পরিবারের ছেলে হয়ে উঠলেন বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর গতির পেসার, এটাই নাহিদ রানার অবিশ্বাস্য গল্প। চাঁপাইনবাবগঞ্জের পদ্মাপাড় থেকে উঠে আসা সেই তরুণই এখন বাংলাদেশের ক্রিকেটে গতির নতুন বিস্ময়, অর্থাৎ যিনি হচ্ছেন নাহিদ রানা। চাঁপাইনবাবগঞ্জে ছোটবেলায় টেনিস বল দিয়ে ক্রিকেট খেলতেন নাহিদ রানা। স্কুল শিক্ষক বনাম ছাত্রদের এক ম্যাচে প্রথমে বল করার সুযোগ পান নাহিদ। সেখানেই সবাই অবাক হয়ে যায় তার গতি দেখে। ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পাশের পর রাজশাহীর ক্লিমন ক্রিকেট একাডেমিতে ভর্তি হন নাহিদ। শুরুতে রাজশাহী বিভাগের ব্যাটসম্যানদের নেট বোলার হিসেবে বল করতেন। কোনো পারিশ্রমিক নয়, শুধু শেখার নেশায় দিনের পর দিন করেছেন দীর্ঘ অনুশীলন। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী প্রায় ৩০ কিলোমিটার পথ, প্রতিদিন যাওয়া আসায় প্রায় ৬০ কিলোমিটার পথ পাড়ি দিতে হতো নাহিদ রানাকে। পরিবারের আর্থিক অবস্থাও ছিল সাধারণ, ভালো স্পাইক জুতা কেনার সামর্থ্য ছিল না রানার। সাধারণ জুতো পরেই চালিয়ে গেছেন অনুশীলন। বাবার ইচ্ছা ছিল ছেলে পড়াশোনা করে চাকরি করবে, কিন্তু নাহিদ রানার স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া। সেই স্বপ্নের জন্য বাবার ইচ্ছার বিরুদ্ধেও যেতে হয়েছে তাকে। রোদে ঘন্টার পর ঘন্টা নেটে বল করেছেন, কারণ দেরিতে শুরু করা ক্রিকেটে অন্যদের সঙ্গে পাল্লা দিতে হলে পরিশ্রম করতে হবে দ্বিগুণ পরিমাণে, আর সেই পরিশ্রমই একসময় বদলে দেয় তার ভাগ্য। নেটে নাহিদের গতি দেখে নির্বাচক ও কোচদের নজরে আসে তার প্রতিভা। ২০২১ সালে রাজশাহী বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় নাহিদ রানার। জাতীয় ক্রিকেট লিগে মাত্র ৬ ম্যাচে ৩২ উইকেট নিয়ে রীতিমতো আলোড়ন তৈরি করেন এই তরুণ পেসার। এরপর বিপিএল ও খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্সের হয়ে গতির ঝড় তুলেছেন। ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষেক হয় নাহিদ রানার। আন্তর্জাতিক ক্রিকেটে এসেই গতির ঝড় তুলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ঘন্টায় ১৫২ কিলোমিটার গতিতে বল করে গড়েন বাংলাদেশের সবচেয়ে দ্রুততম বলের রেকর্ড। এরপর ২০২৬ সালে একের পর এক বিধ্বংসী স্পেল করেছেন তিনি। ১১ই মার্চ পাকিস্তানের বিপক্ষে ২৪ রানে নিয়েছেন ৫টি উইকেট। ২০ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২ রানে নিয়েছেন 5টি উইকেট। আর ৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে গড়ে ফেলেন সবচেয়ে সেরা বোলিং ফিগার রেকর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষেও ৪১ রানে ৪ উইকেট নিয়ে সামর্থ্যের প্রমাণ দেন নাহিদ রানা, তাও আবার ওয়ানডে ক্রিকেটে। এই ধারাবাহিক পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের এপ্রিল মাসে জেতেন আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কারের অ্যাওয়ার্ড। আজ নাহিদ রানার হাতে হয়তো বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর গতি, কিন্তু সেই গতির পেছনে আছে ৬০ কিলোমিটারের প্রতিদিনের যাত্রা, সাধারণ জুতো, অসংখ্য ঘাম ঝরানো অনুশীলন আর পরিবারের সীমাবদ্ধতার সঙ্গে লড়াই। টেনিস বল থেকে ১৫০ কিলোমিটারের বেশি গতির আন্তর্জাতিক বোলিং। নাহিদ রানার গল্প শুধু ক্রিকেটের গল্প নয়, এটি স্বপ্ন, সংগ্রাম আর কঠোর পরিশ্রমের গল্প। তিনি প্রমাণ করেছেন সুযোগ দেরিতে এলেও স্বপ্ন দেরিতে পূরণ হতে বাধ্য নয়। প্রয়োজন শুধু কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস আর নিজের লক্ষ্যের প্রতি অটুট বিশ্বাস। নাহিদ রানার গল্প তাই কেবল গতির গল্প নয়, এটি স্বপ্ন দেখার গল্প, সংগ্রাম করে উঠে আসার গল্প আর নিজের সামর্থ্য দিয়ে বিশ্বকে জানান দেওয়ার গল্প। বাংলাদেশের মাটিতে জন্ম নিতে পারে বিশ্বমানের গতি তারকা, এটি প্রমাণ করেছেন নাহিদ রানা। অপূর্ব দাস, প্লেভাস নিউজ।